রাজনৈতিক ময়দানে ফিরছেন বসিরহাটের প্রভাবশালী রাজনৈতিক নেতা। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ভেবিয়া হরিসভার মহারাজের সঙ্গে দেখা ও সৌজন্য সাক্ষাতে যান একসময়ের বসিরহাট, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদের প্রভাবশালী রাজনৈতিক নেতা ফিরোজ কালাম ওরফে বাবু মাস্টার। তাকে দেখা মাত্রই রাস্তায় কয়েক হাজার সাধারণ মানুষ ও বাবু মাস্টারের ভক্তদের লাইন পড়ে যায়, যাতে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়েন বসিরহাটের মালঞ্চ রোড। এক সময়ের বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের তৃণমূলের দাপুটে নেতা ফিরোজ কালাম গত বিধানসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বিজেপি ছাড়ার পর কোনো রকম রাজনৈতিক প্ল্যাটফর্মে না থাকলেও তার জনপ্রিয়তা যেন দিন দিন আরও বেড়েই চলেছে। হাসনাবাদ ব্লকের বিভিন্ন জায়গায় বাবু মাস্টারকে দেখা মাত্রই উপচে পড়ছে জনতার ঢল। এ প্রসঙ্গে বাবু মাস্টারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতি ছেড়ে দিলে অধিকাংশ মানুষের সঙ্গে কোনো সংযোগ থাকে না, কিন্তু আমি বরাবরই এটা আমি নিজেকে গর্ব অনুভব করি যে এই মানুষগুলোর সঙ্গে আমি একটু ভালোবাসার সম্পর্ক তৈরি করে নিতে পেরেছি, যার ফলে আমি অনেক সময় তাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যেতে চাইলেও তারা আমাকে ছাড়ে না। আমি এখন কোনো রাজনৈতিক দলের আঙিনায় নেই, কিন্তু সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসে এটাই আমার বড় পাওয়া। তিনি আরো বলেন, আমি যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যক্তি, তাই আগামী দিনে নিশ্চিত কোনো একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসব, কিন্তু সেটা সময় বলবে। এই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এখন দেখার তৃণমূল নাকি অন্য কোনো দলে যোগ দেবেন বাবু মাস্টার, তার সময় কথা বলবে। হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইয়েস নিউজ বাংলা। মহারাজের আমন্ত্রণে এসেছি, এটা হয়তো শুনেছে এখান থেকে যে মাস্টারমশাই আসছেন, সেই কারণে হয়তো তারা এখানে চলে এসছে। একটু মাস্টারমশাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না, একটু মাস্টারমশাইয়ের সঙ্গে সৌজন্য বিনিময় করি। তাছাড়াও অনেক দিন ধরে একটা কথা, আমার ওই যারা ভালোবাসার মানুষ আছে, যার সংখ্যাটা আপনারা দেখলেন, যে এরা চাচ্ছেন যে একটা রাজনৈতিকভাবে পথ চলা শুরু হোক, সে বিষয়েও তারা তাদের সুচিন্তিত মতামত দিচ্ছে। আমার নিজস্ব একটা মতামত আছে, তাদের মতামত এবং নিজের যে ভাবনা চিন্তা তার সঙ্গে সমন্বয় রেখে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি রাজনৈতিকভাবে। হ্যাঁ, অবশ্যই আমি তো সেটাই বললাম, এতগুলো মানুষের যে প্রত্যাশা যে রাজনৈতিকভাবে একটু পথ চলা শুরু হোক, তাহলে তাদের যে প্রত্যাশা, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি, তাদের সেই প্রত্যাশাটাকে আমি তো অগ্রাহ্য করতে পারি না। তারা মনে করেছে এইবার রাজনৈতিকভাবে পথ চলা শুরু করার সময় হয়েছে, উচিত। এইটা ঠিক এইভাবে বলা তো মুশকিল, তবে এটা হচ্ছে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী একটা সিদ্ধান্ত তো নিতে হয়। আমরা মনে করছি সিদ্ধান্ত নেওয়ার সময়টা হয়ে গেছে। খুব বেশি অপেক্ষা আমাদের যারা ফলোয়ার্স তাদের করতে হবে বলে তো আমার মনে হয় না, এটা আমার বিবেক বিবেচনায় বলছে। দাদা, একটা জিনিস জানতে চাইব, বাবার সঙ্গে আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন করিনি, আমি বসে থাকলেও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এটা সবসময় আমি রেখে চলেছি। আজকে যে এসছি এটা নতুন কিছু না, এর আগে বহুবার এরকম হয়তো আমার পরিচিত কোনো মানুষ অসুস্থ হলে আমি দেখতে গেছি। এটা একটা সামাজিক জীব হিসেবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের যে বিবেকবোধ আছে, আমার একটা খুব কাছের মানুষ যদি সে অসুস্থ হয়ে পড়ে, আমারও দায়িত্ব আছে অন্তত তার পাশে গিয়ে একটু দাঁড়ানো, তাকে কিছু পরামর্শ দেওয়া।